হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো গতকালকের অফিসার ক্যাশ যে পরীক্ষাটি হয়েছে 2022 সাল ভিত্তিক এটির কম্পিউটার অংশের সমাধান নিয়ে। এই কম্পিউটার অংশ থেকে মোটামুটি 10-11টি কোশ্চেন ছিল, একটি বিজ্ঞান থেকে ছিল আর একটি কম্পিউটার রিলেটেড কোশ্চেন ছিল সাধারণ জ্ঞান অংশে। টোটাল 13টি কোশ্চেন রয়েছে এখানে। এই 13টি কোশ্চেনের ডিটেলস আমরা আজকে পড়ে ফেলবো। এতে করে যদি এই প্রশ্নগুলি রিপিট হয় তাহলে আপনার মেমোরাইজ জোন একটা তৈরি হবে। এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? অর্থাৎ গোল্ডের যে কেমিক্যাল সিম্বল রয়েছে এটি কি? আমরা জানি অরাম, AU হবে। অর্থাৎ এটি বিজ্ঞানের যে আপনার পিরিয়ডিক টেবিলগুলি রয়েছে এগুলির কিছু সংকেত রয়েছে, এই সংকেতগুলো থেকে আসে পরীক্ষায় প্রায়। তো এই সংকেতগুলো একটু ভালো করে পড়তে হবে, তাহলে এগুলি আনসার করতে পারবেন। এটা আমাদের সেলফ সায়েন্স বিজ্ঞান বইতে রয়েছে, আশা করি আপনার উপকারে আসবে। নাম্বার 2 কোশ্চেন ছিল, হুইচ কোম্পানি ওনস চ্যাট জিপিটি আসলে কোন কোম্পানি ওনস করে? এটা আমরা জানি যে ওপেন AI চ্যাট জিপিটির সাথে একটি সংযুক্ত কোম্পানি, এই ওপেন AI হবে সঠিক উত্তর। এছাড়া অন্যান্য আরও কয়েকটি অপশন ছিল, এটা হবে না। এটি খুব সহজ একটি কোশ্চেন ছিল। আর নাম্বার 3 কোশ্চেনটি ছিল, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ লেন্থ অফ IPv6? IPv6 এর লেন্থ, অ্যাড্রেসের লেন্থ কত? আমরা জানি যে এটা 128 বিট। একটা হচ্ছে IPv4, একটা IPv6। IPv6 এ 128 বিট। এটা রিপিট কোশ্চেন, বারবার আসে বিভিন্ন পরীক্ষায়, এটি ভালো করে মনে রাখতে হবে। নাম্বার 4 কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাটা ভিজুয়ালাইজেশন টুল? অর্থাৎ ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য কিছু কিছু টুল আছে, যেমন পাওয়ার BI, তারপর লোকার আছে, তারপর টেবিল ইউ রয়েছে, এই ধরনের অনেকগুলো আছে, আমি নিচে ব্যাখ্যাতে দিয়ে দিয়েছি। আর অপশনে আরেকটি ছিল যে MySQL আমরা জানি এটা হচ্ছে একটা ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার মূলত। সুতরাং এটি সঠিক উত্তর হবে। এটা ভিজুয়ালাইজেশন টুল নয়, হচ্ছে MySQL, বাকিগুলো ভিজুয়ালাইজেশন টুল। 5 নম্বর কোশ্চেন ছিল, নেম অফ দ্য ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন ইন iWork সুইট? অ্যাপলের জন্য যে iWork সুইট রয়েছে, যেমন MS ওয়ার্ডের জন্য মাইক্রোসফট অফিস, তেমনি অ্যাপলের জন্য iWork সুইট, এটিকে বলে পেজেস। এটি খুব কমন একটি কোশ্চেন। নাম্বার 6 ছিল, হুইচ ওয়ান ইজ নট AI টুল? AI টুলের একটি খুব সুন্দর ছক আমরা বইয়ের একদম শুরুতেই দিয়ে দিয়েছি, এটা খুব ভালো করে পড়বেন আপনারা। এখান থেকে কোশ্চেন আসবে, আমরা বারবার বলে দিয়েছি, কিন্তু একদম এই জন্য হাইলাইট করে কোশ্চেনগুলো, এই AI টুলের ছকটা আমি একদম প্রথমেই দিয়ে দিয়েছি বইয়ের, দেখবেন যে আপনি 8 নম্বর পেজে পাবেন। এটা হচ্ছে Copilot, ChatGPT, DeepSeek, আমরা জানি এগুলো AI টুল, কিন্তু ভোল্ট নামে কোনো কিছু নাই আসলে। নাম্বার 7 আছে, হুইচ ওয়ান ইজ দ্য ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? এখান থেকে প্রায় কোশ্চেন আসে যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটি আর কোনটি নয়। আমরা জানি লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, আর বাকিগুলো নয়। গুগল তো নয়, iOS, উইন্ডোজও না। নাম্বার 8 হচ্ছে, ইন এ কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর ফেসিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন? আসলে যে একটা কম্পিউটার সিস্টেমের যে কোনটি আপনার ফেসিং এবং এক্সিকিউটিং ইনস্ট্রাকশনগুলি ফলো করে আসলে, এটা আমরা জানি কন্ট্রোল ইউনিট। এটা খুব সুন্দর করে দেওয়া আছে, ALUর কাজ কি আর কন্ট্রোল ইউনিটের কাজ কি, এগুলো একটু ভালো করে পড়লে আপনার ক্লিয়ার ধারণা পাবেন। নাম্বার 9, এটাও খুব রেপিড কোশ্চেন এবং এটা প্রায় আসে, এ ম্যাক্রো ইন সফটওয়্যার লাইক এক্সেল ইজ ইউজ টু? আচ্ছা, একটা এক্সেলের ভিতরে একটা ম্যাক্রোর কাজটা কি আসলে? এটা হচ্ছে অটোমেটিক টাস্ক। এটা একটা ম্যাক্রো সেট করে দিলে অটোমেটিক এগুলো কাজ করতে থাকে, যে ইনস্ট্রাকশন আপনি দিবেন, ম্যাক্রো ক্রিয়েট করবেন, ওইভাবেই কাজ করে। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, সুতরাং এটা খুব ভালো করে আপনাকে পড়তে হবে এটা। নাম্বার 10 হচ্ছে, হুইচ ডাটা স্ট্রাকচার ইউজেস এ লাস্ট ইন ফার্স্ট আউট? লিফোর জন্য কোনটি? আমরা জানি স্ট্যাক লিফোর জন্য। লিফো আর ফিফো কোনটার জন্য কোনটা কি? এরে কি, কিউ কি, স্ট্যাক কি, লিফো কি, ফিফো কি, এই 5টা জিনিস সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট লাগবে আপনার। এটা বইতে খুব সুন্দর করে একদম বাংলায় লিখে দিয়েছি আমি, আশা করি একবার জাস্ট রিডিং দিলে আপনি খুব সুন্দর করে পাবেন, এবং ছবি সহ দেওয়া আছে এখানে। নাম্বার 11 হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ওপেন সোর্স সফটওয়্যার? একটু আগে পড়েছিলাম আমরা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটা আর ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম কোনটা। নাম্বার 2, এই কোশ্চেনটা দেখেন, ওপেন সোর্স সফটওয়্যার কোনটা, ক্লোজ সোর্স সফটওয়্যার কোনগুলি, এগুলোর একটা ছক আমরা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি বইতে, আপনি খুব ভালো করে পড়বেন। তাহলে ইজ নট অ্যান ওপেন সোর্স সফটওয়্যার নয়। আমরা জানি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফটের যে অফিস সুইট রয়েছে এটা কিন্তু পেইড, এটা না, ফ্রি না, সুতরাং এটা। আর লিব্রে অফিস হচ্ছে, মজিলা ফায়ারফক্স, উবুন্টু, এগুলো ওপেন সোর্স।
নাম্বার 12 হচ্ছে হুইচ কাইন্ড অফ মেমোরি হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাক্সেস স্পিড। এটা বারবার পরীক্ষা আসে, গত 41, 43, 44, 45 সব বিসিএসে আসে এই কোশ্চেনটা, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হুইচ কাইন্ড অফ মেমোরি হ্যাজ হাইয়েস্ট অ্যাক্সেস স্পিড, এর মধ্যে ক্যাশ মেমোরি আমরা জানি যে সবচেয়ে হাইয়েস্ট স্পিড, র্যাম আছে, এসএসডি আছে, এইচএসডি আছে, রেজিস্টার রয়েছে, সুতরাং যদি অপশন থাকে অপশন অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। এটার সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরি। নাম্বার 13 নম্বর কোশ্চেন ছিল ইন ফিনটেক হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ রোবো অ্যাডভাইজার। এটা যদিও সাধারণ জ্ঞানের কোশ্চেনে আসছিল, কিন্তু এটাও একটা কম্পিউটার রিলেটেডই কোশ্চেন বলা যায়। ইন ফিনটেক হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ রোবো অ্যাডভাইজারের আসলে প্রাইমারি আপনার উদ্দেশ্যটা কী? এটা ডাটা মাইনিং করা, সাইবার সিকিউরিটি, নাকি এটিএম ট্রানজ্যাকশন, নাকি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং? একটা রোবো অ্যাডভাইজার অর্থাৎ রোবোটিক যে অ্যাডভাইজার রয়েছে এটা পুরো প্রক্রিয়াটা একটা বিজনেসের জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেট করে দেয় তারা, অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আশা করি এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়লে এবং সাধারণ জ্ঞান থেকেও কিছু ব্যাংক রিলেটেড টপিক থেকে এবার কোশ্চেন দিয়েছে, দেখি গত ব্যাংকের পরীক্ষাও দিয়েছিল যেগুলো কোনো বইতেই ছিল না, সুতরাং এগুলো খুব ভালো করে পড়তে হবে। ব্যাংক রিলেটেড টার্মগুলো আমরা একটা নোট দেব, এই নোটটি পড়লে আশা করি আপনার ব্যাংক রিলেটেড টার্মগুলো খুব ক্লিয়ার হবে। আর কম্পিউটার অংশ থেকে 10-এ 10 মার্ক কমন পাবেন আপনি, জাস্ট শুধুমাত্র বিগত সালের ফ্যাকাল্টি বেস প্রশ্নগুলি পড়েন, বিগত সালের কোশ্চেনগুলি পড়েন, আশা করি ক্লিয়ার ধারণা পাবেন। আর যদি পুরো বইটি একবার 2বার রিডিং দিতে পারেন খুব ভালো করে, তাহলে বিসিএস ব্যাংক সহ যে কোনো পরীক্ষার জন্য আপনার সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। খোদা হাফেজ।